হ্যালো এভরিওয়ান, দ্য লিগাল গুরুকুল একাডেমি ইজ হিয়ার অ্যান্ড আমি বিদুষী আজ তোমাদের সাথে ডিসকাস করব হিন্দু লয়ের একটা খুব ইম্পর্টেন্ট টপিক উইচ ইজ ভয়েড ম্যারেজেস অ্যান্ড ভয়েডেবল ম্যারেজেস। সো ফার্স্টেই আমরা বুঝবো ভয়েড ম্যারেজেস কি। সো ভয়েড ম্যারেজেস মানে হলো একটা এমন ম্যারেজ বা বিয়ে যেটা শুরু থেকেই ইনভ্যালিড, তার মানে লয়ের চোখে এটা কোনোদিনই এক্সিস্ট করেনি। দেখো এখানে কি লেখা আছে, under Section 11 of the Hindu Marriage Act 1955, a void marriage is invalid from inception, ab initio, প্রথম থেকেই. It is treated as never having existed in law even without a decree. যে কথাটা বললাম সেম জিনিস এখানে বলা আছে। এবার এখানে একটা নতুন টার্ম তোমরা পেলে, ডিক্রি। ডিক্রি মানে কি? ডিক্রি মানে হলো কোর্টের একটা ফাইনাল জাজমেন্ট বা অর্ডার, যা কেসের মধ্যে পার্টিদের রাইটসগুলোকে ক্লিয়ারভাবে ডিসাইড করে, রাইট? তাহলে ডিক্রির মানে আমরা এখান থেকে বুঝলাম। এরপরে বলছে গ্রাউন্ডস অফ ভয়েড ম্যারেজ, মানে ভয়েড ম্যারেজ কোনগুলোকে আমরা বলবো। একটা ম্যারেজকে ভয়েড বলার জন্য আমার কিছু তো গ্রাউন্ডস চাই, সেই গ্রাউন্ডসগুলো কি কি? ফার্স্ট গ্রাউন্ড হচ্ছে বাইগ্যামি। বাইগ্যামি মানে কি? যদি এই কনটেক্সটে বলা হচ্ছে ইদার পার্টি হ্যাজ আ লিভিং স্পাউস অ্যাট দ্য টাইম অফ দি ম্যারেজ, মানে বিয়ের সময় যদি হঠাৎ করে হাজবেন্ড জানতে পারে যে যে ওয়াইফটা আছে, মানে যে ব্রাইডটা আছে, তার আগে থেকে অন্য কোথাও বিয়ে হয়ে আছে, আর তার যে আগের হাজবেন্ড সে এখনো বেঁচে আছে অ্যান্ড তাদের কোনো ডিভোর্স হয়নি, কোনো কিছু হয়নি, তাহলে ইন দ্যাট কেস সেটাকে বাইগ্যামি বলে কনসিডার করা হবে অ্যান্ড সেটা একটা ভয়েড ম্যারেজ হয়ে যাবে। তাহলে বিয়ের সময় কারোর যদি লিভিং স্পাউস থাকে তাহলে কিন্তু সেটা বাইগ্যামি বলে কনসিডার করা হবে আর সেটা ভয়েড ম্যারেজ। সেকেন্ড হচ্ছে প্রোহিবিটেড রিলেশনশিপ, তার মানে কোনো পার্টি, মানে যে হাজব্যান্ড আর ওয়াইফ হবে, মানে ব্রাইড আর গ্রুম যারা, তারা যদি প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের মধ্যে চলে আসে তাহলেও কিন্তু ওই ম্যারেজটাকে ভয়েড ম্যারেজেস বলেই কনসিডার করা হবে। নাও এখানে একটা অ্যাগেন এক্সেপশন আছে, যদি আনলেস আ কাস্টম অর ইউজেজ অফ ইচ পার্টি পারমিটস সাচ আ ম্যারেজ, মানে যে ব্রাইড বা গ্রুম আছে যাদের প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের মধ্যে বিয়ে হচ্ছে, তাদের কাস্টম বা তাদের ট্রেডিশন আগে থেকে বলছে, তাদের ফ্যামিলিগতই ট্রেডিশনটা রয়েছে যে হ্যাঁ আমরা প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপের মধ্যে বিয়ে করাতে পারি, এই কাস্টমটা যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই ম্যারেজটাকে ভয়েড আমরা বলতে পারবো না। আদারওয়াইজ যদি এরকম কোনো কাস্টম যদি না থেকে থাকে, যদি ট্রেডিশন না থেকে থাকে, তাহলে ওরকম ম্যারেজকে আমরা ভয়েড ম্যারেজেস বলতে পারি। সাপ ইন দ্য রিলেশনশিপ কি বলছে? সেম, যদি কোনো পার্টি, মানে যাদের মধ্যে বিয়ে হচ্ছে, তারা যদি সাপিন্দাস অফ ইচ আদার হয় তাহলেও কিন্তু ম্যারেজটা ভয়েড হয়ে যাবে। অ্যাগেন এখানে একটা এক্সেপশন আছে, যে যদি ওদের কোনো আগে থেকে কাস্টম বা ট্রেডিশন থেকে থাকে যে হ্যাঁ সাপিন্দাস সাথে বিয়ে করতে পারো, তাহলে কিন্তু সেটা ভয়েড ম্যারেজ বলে কনসিডার করা হবে না। এবার প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ আর সাপিন্দার রিলেশনশিপ প্রপারলি কি সেটা যদি জানতে হয় তাহলে তোমরা আমার আগের যে একটা ভিডিও আছে এসেনশিয়ালস অফ ভ্যালিড হিন্দু ম্যারেজ, সেখানে সেই ভিডিওটা একবার দেখে ফেলো, কারণ ওখানে প্রপারলি প্রোহিবিটেড ডিগ্রিজ অফ রিলেশনশিপ আর সাপিন্দার রিলেশনশিপটা ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। নেক্সট আমরা যাব হচ্ছে লিগাল এফেক্টস। যদি কোনো ম্যারেজ ভয়েড হয়ে থাকে তাহলে তার লিগাল এফেক্টস কি কি? প্রথমত এখানে বলছে নো ডিক্রি অফ ডিভোর্স ইজ নিডেড, মানে এখানে আলাদা করে তোমাকে ডিভোর্স নিতে হবে না। তোমার ম্যারেজ যদি ভয়েড হয়ে থাকে তাহলে সেটা প্রথম থেকেই ইনভ্যালিড। যদি কোনো ম্যারেজ প্রথম থেকেই ইনভ্যালিড হয় তাহলে আমি ডিভোর্সটা নেব কিসে? বিয়েটা তো হয়ইনি। সেকেন্ড হচ্ছে কি, চিলড্রেন অফ সাচ ম্যারেজ আর স্টিল লেজিটিমেট আন্ডার সেকশন 16 অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। কি বলছে? সেকশন 16 অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এ প্রপারলি বলা আছে যে যদি কোনো ভয়েড ম্যারেজও থেকে থাকে, সেখান থেকে যদি কোনো চিলড্রেন হয়ে থাকে তাহলেও কিন্তু সেই চিলড্রেনটা বা সেই চিলড্রেনগুলো হচ্ছে লেজিটিমেট, ঠিক আছে, বৈধ সন্তান। নেক্সট হচ্ছে দ্য রং পার্টি মে সিক মেনটেনেন্স অ্যান্ড আদার রিলিভস, মানে যার সাথে ভুলটা হয়েছে সে কিন্তু মেনটেনেন্স চাইতে পারে বা যে কোনো আদার রিলিফ চাইতে পারে, যদিও ম্যারেজটা ইটসেলফ ইজ ট্রিটেড অ্যাজ নন এক্সিস্টেন্ট। ম্যারেজটা কিন্তু এক্সিস্ট করছে না, ম্যারেজটা কোনোভাবেই ভ্যালিড না,
বাট স্টিল যার সাথে ভুলটা হয়েছে সে মেনটেনেন্স চাইতে পারে। মানে ফর এক্সাম্পল যদি আমি বলি, ইন কেস অফ বাইগ্যামি, ধরো একটা হাজব্যান্ড আছে, একটা ওয়াইফ আছে। ওয়াইফ হয়তো আগে থেকে জানতো না যে যে যার সাথে বিয়ে হচ্ছে, যে মেন গ্রুম আছে, তার অলরেডি একটা ওয়াইফ রয়েছে বাড়িতে, অ্যান্ড তাদের কোনো ডিভোর্স হয়নি, কিছু হয়নি। তাহলে ইন দ্যাট কেস ভুলটা কার সাথে হলো? যে আমার ব্রাইডটা আছে, যে ওয়াইফটা আছে তার সাথে। তাহলে সে কিন্তু মেনটেনেন্স চাইতেই পারে, যদিও ম্যারেজটা ভয়েড ম্যারেজ স্টিল। এরপরে আমরা পড়বো হচ্ছে ভয়েডেবল ম্যারেজেস। এবার ভয়েডেবল ম্যারেজ কি বলছে? আন্ডার সেকশন 12 of the Hindu Marriage Act 1955, a voidable marriage is valid until annulled by a decree of nullity passed by a competent court. মানে কি? মানে বলছে সেকশন 12 অফ দি হিন্দু ম্যারেজ অ্যাক্ট ক্লিয়ারলি স্পেসিফাই করছে যে একটা ম্যারেজকে আমরা ভয়েডেবল বলতে পারি, ঠিক আছে, যখনই আমরা এটা বুঝতে পারছি যে ম্যারেজটা তো ভ্যালিড, ঠিক আছে, কিন্তু সেটা যদি আমরা চাই সেটাকে অ্যানাল্ডও করতে পারি বাই আ কম্পিটেন্ট কোর্ট। বেসিক্যালি অ্যানাল্ড কথাটার মানে কি? এটার মানে হলো কোর্টের থ্রু থেকে কোনো কিছুকে ইনভ্যালিড ডিক্লেয়ার করে দেওয়া। ভয়েডেবল ম্যারেজ যেটা আছে সেটা ভয়েড ম্যারেজেস থেকে একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ হচ্ছে ইট ইজ অ্যাট দি অপশন অফ দ্য পার্টিস। ভয়েড ম্যারেজেসে বলে দিচ্ছে আমি প্রথম থেকেই ও ইনভ্যালিড, কিন্তু ভয়েডেবল ম্যারেজেসে একটা অপশন আছে, ওটা প্রথম থেকে ইনভ্যালিড না, ওটা প্রথম থেকে ভ্যালিডই থাকে, কিন্তু কোর্ট যদি বলেন না এটাকে আমি ইনভ্যালিড বলে কনসিডার করতে পারি বা আমি এটাকে ক্যান্সেল করে দিতে পারি, তাহলে বা করে দিতে চাই, তাহলে সেটাকে ভয়েডেবল ম্যারেজ বলে আমি কনসিডার করতে পারি। এবার কোনো ম্যারেজকে আমরা ভয়েডেবল কখন বলতে পারবো? গ্রাউন্ডসগুলো কি কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইম্পোটেন্সি। ইদার অফ দ্য পার্টিস, ব্রাইড হোক বা গ্রুম হোক, যদি ইম্পোটেন্ট হয়ে থাকে আর তার জন্য যদি ম্যারেজটা কনজুমেটেড না হয়, কনজুমেটেড মানে কি, সেক্সুয়াল রিলেশনশিপ বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ না হয়ে থাকে, তাহলে কিন্তু এটা একটা ভ্যালিড গ্রাউন্ড ফর ভয়েডেবল ম্যারেজ। মানে হাজব্যান্ড বা ওয়াইফ কারোর হয়তো ইম্পোটেন্সি রয়েছে যার জন্য ওরা ম্যারেজটাকে কনজুমেট করতে পারছে না, তাহলে কিন্তু ওটা ভয়েডেবল ম্যারেজ। সেকেন্ড হচ্ছে কনসেন্ট অবটেন বাই ফোর্স, ফ্রড অর আনডিউ ইনফ্লুয়েন্স। কনসেন্ট ওয়াজ অবটেন বাই ফোর্স অর ফ্রড। মানে কি? বিয়ের জন্য যে হাজব্যান্ড মানে ব্রাইড বা গ্রুম যারা রয়েছে, যে পার্টিস দুটো রয়েছে, তাদের কনসেন্ট যদি ফোর্সফুলি নেওয়া হয়, জোর করে নেওয়া হয়, বা যদি ফ্রড করে নেওয়া হয়, ফ্রড মানে হয়তো হাজব্যান্ডের পরিবারকে, মানে যে গ্রুম আছে তার পরিবারকে যে ব্রাইডের পরিবার আছে তারা মিলে একটা ফ্যাক্ট কনসিল করলো, মানে লুকিয়ে নিল যে ও আগে থেকে প্রেগনেন্ট, বা হয়তো যে গ্রুম আছে মানে যে হাজব্যান্ড হবে সে আগে থেকেই কনসিল করে নিল, এই ফ্যাক্টটা বললো না তার হবু বউকে যে তার আগে থেকে একটা মেজর ডিজিজ আছে, তাহলে ইন দ্যাট কেস এটা কিন্তু ফ্রডিউলেন্ট হচ্ছে। আর যেখানে ফোর্স বা ফ্রড ইউজ করে কনসেন্ট নেওয়া হবে সেটাও কিন্তু একটা ভয়েডেবল ম্যারেজ। থার্ড ইজ মেন্টাল ডিসঅর্ডার। ইদার অফ দ্য পার্টিস, যে কোনো একজনের যদি মেন্টাল ডিসঅর্ডার হয়ে থাকে, সেটা ইনস্যানিটি হতে পারে, স্কিজোফ্রেনিয়া হতে পারে, তাহলে সেটাকেও আমরা ভয়েডেবল ম্যারেজ বলে কনসিডার করতে পারি। বাট তখনই কনসিডার করব যদি তাদের মেন্টাল ডিসঅর্ডার এই লেভেলের যে ওরা ম্যারেজের জন্য সুটেবল না, অ্যান্ড ফার্দার তারা বেবি প্রোক্রিয়েশনেও হচ্ছে সুটেবল না, তখনই কিন্তু সেটাকে কনসিডার করা হবে, আদারওয়াইজ নট। অ্যান্ড ফোর্থ, প্রেগনেন্ট বাই আনাদার ম্যান। যদি বিয়ের সময় যে ব্রাইড আছে সে যদি এই ম্যাটার অফ ফ্যাক্টটাকে লুকিয়ে যায় নিজের হাজব্যান্ড বা যে গ্রুম আছে তার থেকে, যে সে প্রেগনেন্ট অন্য কোনো একটা লোকের দ্বারা, তাহলেও কিন্তু এটা ভয়েডেবল ম্যারেজেসের মধ্যে চলে আসছে। বাট ইন দিস কেস যদি যে ব্রাইড আছে, যে বউ আছে, সে যদি তার হবু হাজব্যান্ড যে আছে তাকে আগে থেকে বলে রাখে যে হ্যাঁ আই অ্যাম প্রেগনেন্ট ফ্রম আনাদার পার্সন, তাহলে কিন্তু সেটা ভয়েডেবল ম্যারেজেসের মধ্যে যাবে না। হাজব্যান্ডটা যদি সব শোনার পর যদি কনসেন্ট দিয়ে থাকে যে হ্যাঁ ঠিক আছে আই এম ওকে উইথ ইট, আমি তাও তোমাকে বিয়ে করতে চাই, তাহলে কিন্তু সেটা ভয়েডেবল ম্যারেজেসের মধ্যে পড়ে না। হোপফুলি আমি বোঝাতে পারছি। এরপরে হচ্ছে লিগাল এফেক্টস। লিগাল এফেক্টসে কি বলছে? ম্যারেজ ইজ ভ্যালিড আনটিল অ্যানালড। যতক্ষণ না কোর্ট বলছে যে এটা ক্যান্সেল, ততক্ষণ ম্যারেজটা কিন্তু ভ্যালিড থাকছে।
চিলড্রেন আর লেজিটিমেট, স্বাভাবিক, যদি ভয়েডে লেজিটিমেট হয় এখানেও লেজিটিমেটই হবে। অ্যান্ড ক্যান ইনহেরিট প্রপার্টি, মা বাবার প্রপার্টি ইনহেরিট করতেই পারে। আফটার annulment the court may pass decrees of maintenance, custody, restitution of property similar to divorce। মানে কি, একবার যদি কোর্ট ডিক্লেয়ার করে দেয় যে হ্যাঁ এই বিয়েটা আমি খারিজ করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, এটা আমি আর ভ্যালিড বলে কনসিডার করছি না, তারপরে কিন্তু কোর্ট আবার মেনটেনেন্স, কাস্টাডি এইসবের ডিক্রিগুলো পাস করতে পারে। তাহলে আমি একটা কুইক ডিফারেন্সে যদি আসি, তাহলে সেখানে কি বলছে, ভয়েড ম্যারেজ আর ভয়েডেবল ম্যারেজের মধ্যে ডিফারেন্স কি? ভয়েড ম্যারেজ মানে হচ্ছে ইনভ্যালিড ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথম থেকে এর কোনো ভ্যালিডিটি নেই। আর ভয়েডেবল ম্যারেজেসে কি বলছে, ভ্যালিড আনটিল অ্যানাল্ড, মানে কি যতক্ষণ না ওটাকে ক্যান্সেল কোর্ট করছে ততক্ষণ ওটা ভ্যালিডই থাকবে। আর ভয়েড ম্যারেজেসের ক্ষেত্রে কোনো ডিক্রি দরকার নেই আলাদা করে, আর ভয়েডেবল ম্যারেজেসের ক্ষেত্রে কোর্ট ডিক্রি ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, আর এটা দরকার। উইদাউট ইট তাহলে এটা ক্যান্সেল, সেটা আমরা প্রুভ করতে পারবো না। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে। এরকমই আরও ভিডিওস পেতে গেলে আমাদের ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড নিজেদের ফ্রেন্ডসদের সাথেও ভিডিওটা শেয়ার করো। অ্যান্ড তোমরা যদি আমাদের টিউশন ক্লাসেস জয়েন করতে চাও, দেন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, অ্যান্ড ডু নট ফরগেট টু ফলো আস অ্যাট আওয়ার সোশ্যাল মিডিয়া পেজেস অ্যাট দ্য লিগাল গুরুকুল। থ্যাংক ইউ।